আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রেন্ড নিয়ে আলোচনা করব। ট্রেন্ড কি? ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করব? এবং ট্রেন্ড বুঝবো কিভাবে? ট্রেন্ডের সাথে ট্রেড কিভাবে করব? এবং ট্রেন্ডের কাজটা কি? এবং আমি ট্রেডার হিসাবে আমার কি ট্রেন্ড জানাটা কি জরুরি? ভাই, আপনি যদি ট্রেডিং শিখতে চান, আপনাকে ট্রেন্ড সম্বন্ধে বুঝতে হবে সবার আগে। আপনি যদি ট্রেন্ড না বুঝেন, আপনি ট্রেডিং বুঝবেন না। ট্রেন্ডের সাথে ট্রেডিং এর সম্পর্কটা অনেক বেশি। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ট্রেন্ড আপনার বন্ধু। আপনি ট্রেন্ডের বাইরে গেলে লস করবেন। আপনি ট্রেন্ডের সাথে থাকলে প্রফিট করতে পারবেন। ট্রেন্ড কি? মার্কেট হায়ার হাই, হায়ার লো করে তাহলে এটা হচ্ছে কি আপ ট্রেন্ড, এবং মার্কেট যদি লোয়ার লো, লোয়ার হাই করে এটা হচ্ছে কি মার্কেটের ডাউন ট্রেন্ড। এবং আরেকটা ট্রেন্ড বলা হয় যেটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ডকে। উদাহরণভাবে যদি আমি আপনাকে দেখাচ্ছি, এই যে যেমন এটা একটা মার্কেট, এই যে উপরে উঠলো, এটা হচ্ছে এই হচ্ছে মার্কেটের হায়ার হাই, এই হচ্ছে কি হায়ার লো। যেমন আমি এই হচ্ছে মার্কেটের এই, তারপর মার্কেট, যেমন মার্কেট এটা হচ্ছে কি, এটা মার্কেটের হাই, প্রিভিয়াস হাই, আর এটা হচ্ছে কি মার্কেটের হায়ার হাই। এটা হচ্ছে কি মার্কেটের হায়ার হাই। হায়ার হাইয়ের সংক্ষেপে কি বলে আমরা এইচ, এইচ দিয়ে দিলাম হায়ার হাই। এবং হায়ার লো আমরা করবো কেমনে, এখানে আমরা এইচ এল দিয়ে দিব, এইচ এল সংক্ষেপে কি হায়ার লো। আমরা সহজ ভাষায় এই যে হায়ার হাইটাকে আমরা ভস বলি। ভস, আমরা কি বলি ভস। আমরা যেহেতু শুরুর দিকে আমাকে সবই জানতে হবে, কেন এগুলো জানা জরুরি, আমি যখন এগুলো জানবো তখন আমার জন্য এগুলো বোঝা একদম সহজ হয়ে যাবে। আমি আপনাদেরকে পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে। যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসেন। আশা করি তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে আসবে। যখন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝবেন, অবশ্যই আপনার জন্য এই ট্রেন্ড ভিডিওটা খুব কাজে আসবে। কারণ এটি একটার সাথে একটা খুব রিলেটেড। সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেন্ড লাইনটা আরেকটু আপডেট বা আরেকটু অ্যাডভান্স লেভেলের। যদি আপনি, আমি ওইখানে বলেছিলাম আপনাদেরকে, আমার যখন সাপোর্ট ভেঙে যাবে, সাপোর্ট ভেঙলে, যদি সাপোর্ট ভেঙে যায়, সাপোর্ট থাকে কোথায়, নিচে, নিচে সাপোর্ট যদি ভেঙে যায় তার সাপোর্ট হয়ে যাবে কি আমার রেজিস্ট্যান্স। আবার রেজিস্ট্যান্স যদি উপরে, রেজিস্ট্যান্স যদি ভেঙে মার্কেট উপরে চলে যায়, তাহলে সেই রেজিস্ট্যান্স হবে কি, প্রিভিয়াস রেজিস্ট্যান্স হবার আমার হবে কি সাপোর্ট। তাহলে হয় কি সাপোর্ট ভাঙলে রেজিস্ট্যান্স হয়, এবং রেজিস্ট্যান্স ভাঙলে কি হয় সাপোর্ট হয়। এখানেও সেম দেখেন, এটা হচ্ছে কি মার্কেটের আমার হায়ার হাই। যদি এই হায়ার হাই ভেঙে মার্কেট উপরে চলে গেছে, এই হায়ার হাই কি হচ্ছে মার্কেট ভেঙে মার্কেট উপরে চলে গেছে, তাহলে এটা হচ্ছে কি আমার হায়ার হাই। এটা হচ্ছে কি আমার হায়ার হাই। এবং এবং যে এইটা ছিল আমার হায়ার হাই, এটা হচ্ছে হায়ার হাই, তাহলে এই জোনটা এখন এটা হবে কি আমার জন্য, এটা হচ্ছে কি আমার হায়ার হাই। তার মানে কি, এটা প্রিভিয়াস হায়ার হাই ছিল, এই হায়ার হাই ব্রেক করে মার্কেট উপরে চলে গেল, তাহলে আমার এটা হয়ে গেল কি এখন হায়ার লো, এবং ওইটা হচ্ছে নতুন হায়ার হাই। যদি আবার এইটার হায়ার হাই ভেঙে মার্কেট কি হলো উপরে চলে গেল, এটার হায়ার হাইটা ভেঙে মার্কেট উপরে চলে গেলে তাহলে কি হবে, এটা এটা হচ্ছে কি আমার হায়ার হাই। তা প্রিভিয়াস হায়ার হাইটা আমার হবে কি আমার হায়ার লো। প্রিভিয়াস যে হায়ার হাইটা ছিল এটা হচ্ছে কি আমার এখন হায়ার লো। এটা হচ্ছে কি আমার এখন হায়ার লো। ওই যে আপনাদেরকে বললাম সাপোর্ট রেজিস্ট্যান্স ভেঙে কি হয় সাপোর্ট হয়, এবং সাপোর্ট ভেঙে কি হয় রেজিস্ট্যান্স হয়। তো এখানে কি রেজিস্ট্যান্স ভেঙে কি নতুন, এবার দেখেন মার্কেট হায়ার হাই ভেঙে মার্কেট কি হয়েছে নিউ হায়ার হাই হয়েছে, এবং কি প্রিভিয়াস হায়ার হাইটা আমার কি হচ্ছে হায়ার লো হয়ে গেছে। এটাকে আমরা যে হায়ার হাইটাকে আমরা সহজে ভস বলি, সে এটাকে বলি আমরা ভস, নিউ ভস হয়েছে, এবং এটাও আমার নিউ ভস, এবং কি এইটাও আমার ভস। যখন মার্কেট এই হায়ার হাইটাকে মার্কেট, যখন মার্কেট এই হায়ার হাইটাকে মার্কেট যখন ব্রেক করে, ব্রেক করে মার্কেট, যেমন এই হায়ার হাইটাকে মার্কেট যখন ব্রেক করবে, ব্রেক করে মার্কেট যখন এইখানে আসবে, তখন তখন কি হবে এটা, তখন এটা হবে আমার কি
এটা ছিল কি আমার প্রিভিয়াস ভস, এটা ছিল আমার কি প্রিভিয়াস ভস বা হায়ার হাই, প্রিভিয়াস ভস বা হায়ার হাই। তা মার্কেট আমার এই ছিল, এটা ছিল আমার কি তারপরের লাস্ট হায়ার হাই বা লাস্ট ভস ছিল আমার কোনটা, এইটা, ঠিক আছে। এটা ছিল মার্কেট আমার কি হায়ার লো। তা মার্কেট যখন এই হায়ার লোটা মার্কেট আমার ব্রেক করে দিছে, ব্রেক করছে কোথায়, আমার এই জায়গাটাতে, আমার এই মার্কেট এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে মার্কেট কি করছে আমার, এই যে এই যে এইখানে আমার মার্কেট কি করছে, এই হায়ার হাইটা, এই হায়ার লোটা মার্কেট কি করছে আমার ব্রেক করে দিছে। ব্রেক করে দিলে আমার এই জায়গাটা আমার হয়েছে কি ক্যারেক্টার চেঞ্জ। আমরা জানি কি হায়ার লো যখন মার্কেট ব্রেক করে তখন হয় কি লোয়ার লো, কারণ হায়ার লো ব্রেক করলে তো নতুন ভাবে কি হবে লোয়ার লো, তাহলে আমার এটা হচ্ছে কি লোয়ার লো, এটা হচ্ছে কি লোয়ার লো, এটা হচ্ছে কি লোয়ার লো, আর এটা হচ্ছে কি আমার লোয়ার হাই, এটা হচ্ছে কি লোয়ার হাই, মানে লোয়ার হাই। এতক্ষণ মার্কেট ছিল কি আমার হায়ার হাই হায়ার লো, আর এখন মার্কেট হচ্ছে কি আমার লোয়ার হাই লোয়ার লো। কেন মার্কেট এই যে প্রিভিয়াস হায়ার হাই ছিল কোনটা, মার্কেট তো প্রিভিয়াস হায়ার হাই ব্রেক করে নাই, কি করলো মার্কেট হায়ার লোকে ব্রেক করছে কিন্তু হায়ার হাই ব্রেক করেন। তা হায়ার লোকে ব্রেক করলে মার্কেট হয় কি লোয়ার লো, এবং যদি একটা ও যদি এই লোয়ার লোটা করার পর মার্কেট যদি আমার এই লেভেলটা যদি ব্রেক করতো, যদি ও এসে এই লেভেলটা হাই প্রিভিয়াস হায়ার হাইকে ব্রেক করতো, তাহলে নতুন বস হইতো, নতুন হায়ার হাই হইতো। তো মার্কেট হইলো কি এখন, মার্কেট হলো কি নিচে চলে আসছে, এটা নিচে হায়ার লোকে ব্রেক করে মার্কেট করলো কি লোয়ার লো, এবং এটা কিছু লোয়ার হাই। কারণ লোয়ার হাইটা কেন কিভাবে লোয়ার হাই হলো, কারণ মার্কেট এই হায়ার হাইটাকে মার্কেট ব্রেক করতে পারে নাই, মার্কেট হায়ার লোটাকে ব্রেক করছে, তাই হচ্ছে লোয়ার লো, এবং লো থেকে এটা সামান্য হাই হয়েছে, তাহলে এটা হচ্ছে কি আমার লোয়ার হাই। তো মার্কেট যদি আমার হায়ার হাইকে ব্রেক করে তাহলে হয়তো কি মার্কেট হায়ার হাই, তাহলে এটা হলো কি আমার লোয়ার হাই, এবং এটা হচ্ছে কি আমার লোয়ার লো। তাহলে আমরা মার্কেটে আইডেন্টি করে এটা দেখতে পারলে মার্কেট এটা হচ্ছে কি এখানে ছিল কি আমার আপ ট্রেন্ড, এটা হচ্ছে কি আমার আপ ট্রেন্ড, এটা ছিল কি আমার আপ, এটা হচ্ছে কি আমার আপ ট্রেন্ড। আর এখন মার্কেট ডিরেকশন কোথায়, ডাউন ট্রেন্ডে। এখন মার্কেট ডিরেকশন কোথায়, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি এখন এই জোনটা হচ্ছে কি আমার ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে কেমন এখন ডাউন ট্রেন্ড। কেন ডাউন ট্রেন্ড হলো, মার্কেট দেখেন এখানে একবার হায়ার লোকে ব্রেক করছে করে না, হায়ার লো ব্রেক করছে করে না, শুধু হায়ার হাই ব্রেক করে মানে রেজিস্ট্যান্স ব্রেক করে মার্কেট উপরে গেছে, রেজিস্ট্যান্স ব্রেক করলে মার্কেট কোথায় যায় উপরে যায়, তো এখানে হায়ার হাই ব্রেক করে মার্কেট উপরে গেছে। তখন মার্কেট আমার সাপোর্ট ব্রেক করে তখন হয় কি মার্কেট ডাউনে চলে আসছে, ব্রেক আউট হয়, তখন মার্কেট ডাউনে চলে আসে। তখন করছে কি আমার হায়ার লোটাকে ব্রেক করে লোয়ার লো করছে, এবং লোয়ার হাই করছে ও আমার প্রিভিয়াস যে হায়ার হাই ছিল ওইটাকে ব্রেক করতে পারে নাই। তারপর মার্কেট ওর ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, এখানে কি এই জোনটাতে দেখতে পাচ্ছেন এখানে ওর ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, এখানে আমরা এটাকে বলি কি আমরা ক্যারেক্টার চেঞ্জ, এটাকে বলি আমরা ক্যারেক্টার চেঞ্জ, এটাকে বলি আমরা ক্যারেক্টার চেঞ্জ। ক্যারেক্টার চেঞ্জ আমরা সহজে বলি ফর সহজে চোখ, CHOCH, মানে চোখ, চোখ ফর কি ক্যারেক্টার চেঞ্জ। তখন মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়, মার্কেট মানে ওর ওর ডিরেকশন চেঞ্জ, মানে ও এখন ডাউনে চলে আসবে, মার্কেট কি এখন ডাউনে চলে আসবে, ও এখন বিপরীত দিকে চলে যাবে, কারণ বিপরীতমুখী হয়ে গেছে। বিপরীতমুখী হয়ে আমি কনফার্ম পেলাম কি মার্কেট ও আমার হায়ার লোটা ব্রেক করছে, ব্রেক করে আমাকে নিউ লোয়ার লো দিছে, নিউ লোয়ার হাই দিছে, কিন্তু ও আমার প্রিভিয়াস হায়ার হাইটা ব্রেক করে, যে প্রিভিয়াস ও যদি এখানে ব্রেক না দিয়ে যদি উপরে যেত, তো উপরে হায়ার হাই করতো, তাহলে বুঝতাম কি মার্কেট ও আমার ই করলো নতুন ভস করছে, তখন আমি ওখান থেকে আপ ট্রেন্ড খুঁজতাম। কিন্তু মার্কেট কি করলো আমার ডাউন ট্রেন্ড দেখাচ্ছে, কারণ মার্কেট হায়ার লো ব্রেক করছে, লোয়ার লো করছে, লোয়ার হাই করলো। সো এখান থেকে এটা হচ্ছে কি মার্কেট, আমি বুঝলাম মার্কেট এখন ডিরেকশন চেঞ্জ, মার্কেট কি হবে এখন ডাউনে চলে আসবে। সো তারপর যখন মার্কেট এখানে লোয়ার লো করবে, লোয়ার হাই করছে, তখন মার্কেটে আমি এইখানে ট্রেড নিব, কোথায় এইখান থেকে আমি সেল এন্ট্রি নিব, এইখান থেকে। যদি মার্কেট এই যে এইখান থেকে যখন এখানে আমি যখন এখানে যখন আমি ক্যান্ডেলিস্টিক সাইকোলজি কনফার্মেশন পাবো যে লঙ্গার টাইম ফ্রেম 1 ঘন্টা টাইম ফ্রেমে আসছি, তো যদি আমাদের 1 ঘন্টা টাইম ফ্রেম সেটা হয়, আমার প্রিভিয়াস হায়ার হাইয়ের উপরে আমার কি থাকবে স্টপ লস থাকবে, এবং আমার টেক প্রফিট থাকবে 1:2, 1:2। এটা একদম ভাই 1:2 আপনার টার্গেট রাখবেন সবসময়, যে কোনো ট্রেন্ডে আপনি 1:2 রাখবেন, এটা আপনার জন্য একদম পারফেক্ট এবং ভ্যালিড। যেমন এই গেল মার্কেটের একটা স্ট্রাকচার, এই গেল মার্কেট এই একটা স্ট্রাকচার, সো আমরা এই একটা পেলাম, ঠিক আছে। দ্বিতীয়ত মার্কেট তো এক স্ট্রাকচারে মার্কেট চলে না, মার্কেট তো বিভিন্ন স্ট্রাকচারে আসে। আরেকটা স্ট্রাকচার হচ্ছে কি
আরেকটা স্ট্রাকচার হচ্ছে মার্কেট। ধরেন এইখান থেকে মার্কেট এই উঠলো, ওঠার পর আমরা এখান থেকে ধরি, এখান থেকে মার্কেট এই হায়ার হাই হায়ার লো মানে মার্কেট উঠলো। মার্কেট বেশি না, 3 থেকে 4 বার বা 5 বার সর্বোচ্চ, এর বেশি মার্কেট উঠে না। তারপর মার্কেট কি করলো, এই জায়গাটাতে আসলো, আসার পর মার্কেট এখানে আসার পর মার্কেট এই প্যাটার্ন করলো, এই যে এখানে আসার পর এই। এখন দেখেন এখানে কি হলো, মার্কেটের এতক্ষণ এই জায়গাটা ছিল কি আমার হায়ার, এই হলো কি করলো মার্কেট হায়ার হাই, তারপর হায়ার হাই, হায়ার হাই বানায় মার্কেট কি উপরে গেল, নিউ ভস বানায় মার্কেট কি উপরে গেল, যে নিউ ভস বানায় মার্কেট উপরে গেল। কিন্তু মার্কেট যে লাস্ট টাইম মার্কেট দেখা গেল কি এই যে এটা ছিল কি আমার হায়ার লো বা নেক লাইন, এটা কিন্তু আমার নেক লাইনও বলি। এই জোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা নেক লাইনও বলি, নেক লাইন, এটাকে আমরা নেক লাইন বলি। তখন মার্কেট নেকলাইন, বা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি কি লোয়ার লো বা হায়ার লো হিসাবে দেখাচ্ছি। এটা হচ্ছে কি আমার হায়ার লো, আমি যেটা আপনার জন্য সহজ হবে আমি ওইভাবে দেখাই দিচ্ছি, যেন আপনার বুঝতে যেন অসুবিধা না হয়। তখন এটা হচ্ছে কি আমার হায়ার লো, এবং হায়ার লোকে আমার সংক্ষেপে কি দিই, এই সেল দিই। যেমন এটা হচ্ছে কি আমার হায়ার লো, এটা হচ্ছে কি আমার হায়ার লো, ঠিক আছে, এটা হচ্ছে কি আমার হায়ার লো। এবং উপরে যে দুইটা দেখতে পাচ্ছেন এইখানে বলি আমরা এটাকে বলি ডাবল বটম। যখন এই প্যাটার্নটা হয় না, যখন এই যে এটাকে এম প্যাটার্নও বলে অনেকে, এটাকে কি বলে এম প্যাটার্ন, এম প্যাটার্ন বলে, এম প্যাটার্ন ডাব্লু প্যাটার্ন সেম কনসেপ্ট। এখানে কোনো কিছু তো তফাৎ নেই, সেম কনসেপ্ট। যখন আপনার হায়ার লো ব্রেক করার পর মার্কেট এখানে যখন আপনার লোয়ার লো করবে, এই যে আমি এটাকে একটু সাজাই নিই তাহলে বুঝতে আপনার জন্য আরো সুবিধা হবে। দেখেন মার্কেট এখান থেকে হায়ার হাই হায়ার লো, যখন মার্কেট এই হায়ার লোটাকে মার্কেট যখন ব্রেক করা, মার্কেট এখানে করলো কি লোয়ার লো, মার্কেট করলো কি লোয়ার লো, যখন মার্কেট করলো তখন মার্কেটে আমরা কি পেলাম, মার্কেট হায়ার লো ব্রেক করে মার্কেট কি করলো লোয়ার লো করলো। কিন্তু প্রিভিয়াস যে আমার যে বস ছিল বা হায়ার হাই ছিল, মার্কেট কিন্তু এটাকে ব্রেক করে নাই। এই যে প্রিভিয়াস যে আমার একটা বস হায়ার হাই ছিল, মার্কেট কিন্তু এটাকে কি ব্রেক করে নাই, করছে এটাকে মার্কেট কিন্তু ব্রেক করে নাই, মার্কেট কিন্তু কি এটাকে ব্রেক করে নাই। যদি এইটাকে মার্কেট ব্রেক করতো তাহলে আমি এখান থেকে কি বাই এন্ট্রি খুঁজতাম, কিন্তু মার্কেট আমার কি করছে, আমার হায়ার লোকে ব্রেক করছে। কিন্তু এর আগে একবারও মার্কেট আমার হায়ার লোকে ব্রেক করে নাই। তো মার্কেট হায়ার লোকে ব্রেক করছে, ইটস ওকে। কিন্তু মার্কেট যদি আমার হায়ার হাইকে ব্রেক করতো তাহলে বুঝতাম মার্কেট আপ ট্রেন্ড। মার্কেট হায়ার লো ব্রেক করে আবার কি করছে, নিউ লোয়ার হাই বানাইছে, বা এই লোয়ার লোটা থেকে সামান্য হাই বানাইছে, দেখে এটা কি বললি আমরা হায়ার বা লোয়ার হাই। যদি হায়ার হাই থেকে হাই বানায় তাহলে তো হায়ার হাই, কিন্তু সামান্য হাই বানাইছে, লোয়ার লো থেকে সামান্য হাই বানাইছে, এটাকে বলে কি লোয়ার হাই। তাহলে এটা হচ্ছে কি আমার লোয়ার হাই, এটা হচ্ছে আমার লোয়ার হাই। এখন যখন মার্কেট এই স্ট্রাকচার হবে তখন মার্কেটে বুঝতে পারবো মার্কেট তার প্রবণতা বা ডিরেকশন চেঞ্জ করে ফেলছে, মার্কেট এখন হবে কি ডাউন ট্রেন্ড। তখন আমরা মার্কেট ডাউন ট্রেন্ড খুঁজবো। তখন আমার এটা মার্কেট এটা কি আমরা আপ ট্রেন্ডের সময় মার্কেট কি খুঁজি, বাই খুঁজি, এবং ডাউন ট্রেন্ডের সময় মার্কেটে আমরা কি খুঁজি, সেল খুঁজি। যদিও এখন এখান থেকে পাবো কি আমি মার্কেটে ডাউন ট্রেন্ড, এখান থেকে পাবো কি আমি ডাউন ট্রেন্ড। দেখা যাচ্ছে এখান থেকে আমি ট্রেড কিভাবে করব, যখন মার্কেট এইখানে এটা এই ধরনের স্ট্রাকচার হবে তখন মার্কেট আমি এইখানে আমার থাকবে স্টপ লস, এই থাকবে আমার এন্ট্রি, এটার উপরে থাকবে আমার স্টপ লস, 1:2 টার্গেট, 1:2 টার্গেট, 1:2 টার্গেট অ্যাচিভ হয়ে যাবে ইজি। ঠিক আছে, এবং যখন মার্কেট আপনার এখানে নিউ লোয়ার লো বানাবে, যখন নিউ লোয়ার লো বানাবে তখন আপনি এইখান থেকে এন্ট্রি নেবেন, এখান থেকে এন্ট্রি নেবেন, এই থাকবে আপনার স্টপ লস, এখান থেকে 1:2, এখান থেকেও কি আপনার 1:2, এইটাও আপনার নিশ্চিন্তে প্রফিট। তারপর নেক্সট আছেন আরো একটা ভাবে মার্কেট আসে, আরো একটা ধরনের। তো মার্কেটটা হয় কি আরেকটা ভাবে মার্কেট হচ্ছে, যেমন এই ধরেন মার্কেট এইভাবে উপরে উঠলো,
এই যে এখান থেকে মার্কেট এই আপ ট্রেন্ডে উঠে এইভাবে ওঠার পর মার্কেট এই জায়গাটাতে আসার পর মার্কেট কি হয়, একটু কনসোলিডেশন হয় বা সাইডওয়েজ হয়ে যায়। সাইডওয়েজ হওয়ার পর মার্কেট কি ডাউন চলে আসে, ডাউন আসার পর মার্কেট আবার এই জায়গায় আসার, আবার মার্কেট এই এই একটা থিওরি। তখন মার্কেট এই ধরনের স্ট্রাকচার হয় না, তখন আমরা এটাকে কি বলি, এই যে উপরের লেভেলটা এটাকে বলি আমরা সাইডওয়েজ বা লিকুইড, এই জায়গাটা বলি এটাকে আমরা বলি কি সাইডওয়েজ, এটাকে বলি আমরা সাইডওয়েজ, সাইডওয়েজ মার্কেট এইটা হচ্ছে কি আমরা সাইডওয়েজ, এটাকে বলি কি সাইডওয়েজ। এবং এটা তো আমরা জানি, এখান থেকে তো এটা আমাদের ইজি জানা যে মার্কেট এখান থেকে হায়ার হাই বানানোর পর মার্কেট যখন এই হায়ার হাই বানিয়ে মার্কেট যখন এখানে এই যে এটা হচ্ছে কি সহজে দেখাই দিই, এই হচ্ছে আমার আপ ট্রেন্ড ছিল মার্কেট এতক্ষণ। মার্কেট যখন আমার এই যে হায়ার লো ছিল, যখন মার্কেট এটা ছিল সর্বোচ্চ কি লাস্ট আমার হায়ার লো ছিল মার্কেট এটা, যখন মার্কেট আমার এই যে হায়ার একটা লো ছিল মার্কেট এর আগে মার্কেট এই লোটা একবারও ব্রেক করে নাই, করছে করে নাই, তখনই মার্কেটে হায়ার লো ব্রেক করে মার্কেট নিউ লোয়ার লো বানাইছে, লোয়ার লো বানানোর পর মার্কেট কি এইখানে লোয়ার হাই, লোয়ার হাই বানাইছে, এই যে ছিল লোয়ার হাই, তখন মার্কেটের এখান থেকে আমি ডাউন ট্রেড করতো, মার্কেটের আগে একবার এটা ব্রেক করে নাই, তখন আমি তখন বুঝতে পারবো মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, মার্কেট কি এখন ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট এখন কি ট্রেন্ড চেঞ্জ, মার্কেট এখন ডাউনে আসবে, তো ডাউন ট্রেন্ড আসলে মার্কেট আমি কি সেল খুঁজবো এবং আপ ট্রেন্ডে আমি কি বাই খুঁজবো, ঠিক আছে। তো এই হলো মার্কেটের অ্যাজ ইউজুয়াল, মার্কেটের এই ধরনের স্ট্রাকচারগুলো মার্কেটের বেশি হয়। আপনি যদি ভাই এই ট্রেন্ড যদি না বুঝেন আপনি কখনো ট্রেডিং করতে পারবেন না। ট্রেন্ডের সাথে ট্রেডিং এর সম্পর্কিত আছে, আপনার ট্রেন্ড জানাটা অনেক জরুরি, ট্রেন্ড জানাটা আপনার জন্য অনেক জরুরি। আপনি যদি ট্রেন্ড না বুঝেন ট্রেডিং করতে পারবেন না। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, সো ট্রেন্ড যদি না বুঝেন। তারপরে আরেকটা জিনিস দেখেন, এটার একটা গল্প আছে, ছোট একটা গল্প কাহিনী আছে। এই এটা কিন্তু ভাই কোনো নতুন কনসেপ্ট না, এটা কিন্তু বহু পুরানা, 100 বছর পুরানো একটা কনসেপ্ট। এটা যেই আপনার চার্লস ডাও নামে একজন ব্যক্তি, ওনাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিসের জনক। উনি উনি দুইটা কথা বলছিল, মার্কেট অলওয়েজ মুভ ইন ট্রেন্ডস, মানে মার্কেট তার প্রবণতার অনুসরণ করে চলে, মার্কেট যেমন তার প্রবণতা সে কিন্তু আপ ট্রেন্ড আছে, সে আপ ট্রেন্ডই যাবে, তো ঠিক আছে। এবং সে তার বিপরীতে আরেকটা কথা বলছে যে ট্রেন্ড কন্টিনিউস আনটিল দ্য রিভার্সাল, ঠিক আছে, মানে মার্কেট তার বিপরীতমুখী না হওয়া পর্যন্ত, মার্কেট বিপরীতমুখী না হওয়া পর্যন্ত তার প্রবণতা অব্যাহত থাকবে, মানে মার্কেট উপরে যাচ্ছে নিচে আসতেছে, যেমন মার্কেট কিন্তু উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে উপরে, কিন্তু মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করে নাই, মানে বিপরীতমুখী হয় নাই, ঠিক আছে। তো বিপরীতমুখী হওয়ার আগ পর্যন্ত ও তার ট্রেন্ড অব্যাহত রাখবে, মানে সে এইভাবে চলতে থাকবে, কিন্তু সে তার ট্রেন্ড ডিরেকশন ঠিক রাখবে, সে আপেই যাবে, ঠিক আছে। যখন সে তার ট্রেন্ড প্রবণতা চেঞ্জ হবে তখন সে এটা কি করবে, ডাউনে চলে আসবে, মানে এটা আপে ক্ষেত্রে হতে পারে বা ডাউনের ক্ষেত্রে হতে পারে। সো মার্কেট তখন তার ডিরেকশন চেঞ্জ করছে, যেমন আমরা কখন কিন্তু ডিরেকশন চেঞ্জ করবে, যখন সে তার হায়ার লোকে চেঞ্জ করে নিউ লোয়ার লো লোয়ার হাই বানাবে, তখন আমরা কি বুঝবো মার্কেট তার ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, তখন সে কি হবে মার্কেটের ডাউনে আসবে, ঠিক আছে। তো ট্রেন্ড সাধারণত হয় কত প্রকার, 2 প্রকার, এবং এখানে আমরা অনেকে 3 প্রকারও বলে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। ভাই আমি মনে করি 2 প্রকার, কারণ মার্কেট আপ ট্রেন্ড বাই থাকবে, সেল ট্রেন্ড ডাউন ট্রেন্ডে আমরা সেল করি, তো সাইডওয়েজ ট্রেন্ড কি মার্কেট সাময়িক কিছু এই কনসোলিডেশন থাকে, এরকম কনসোলিডেশন থাকে যেখানে ভাই কোনো বিগ প্লেয়াররা থাকে না, কোনো ইনভেস্টররা থাকে না ওইখানে, ওই যে কিছু রিটেলাররা থাকে ওখানে, ভালো ভলাটিলিটি থাকে না। এখন মার্কেটে আমরা সাধারণত এই ধরনের কনসেপ্টগুলো বেশি কাজ করি, এই 3টা যে আপনাদেরকে দেখালাম, এই 3টা ভাই মার্কেটে আপনি বেশি পাবেন, ঠিক আছে। এবং সবচেয়ে খেয়াল করবেন আপনার হাই আর লোটা, এই জিনিসগুলো যদি আপনি খেয়াল করেন, আপনি মার্কেটের এই 3টা চার্ট, যদি আমি এটা চার্ট না ভাই, মার্কেটের যখন ব্রেকআউট হয় সাধারণত এইভাবে ব্রেকআউটটা মার্কেটের হয়, যখন আপনি এই 3টা জিনিস খেয়াল রাখবেন, আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা এই
ট্রেন্ড সম্বন্ধে, ব্রেকআউট সম্বন্ধে আপনার কোনো কিছু মানে জানা বাকি থাকবে না। আপনি ইজি হয়ে যাবেন। যারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর ভিডিওটা দেখেন নাই, তারা ওই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর ভিডিও দেখে আসেন। আসুন আমরা এখন এই আজকের মার্কেটটা আমরা এনালাইজ করি। যেহেতু আমি ১ ঘন্টা টাইম ফ্রেমে আসছি। আমি আপনাকে যেহেতু আগে ট্রেন্ড বুঝিয়ে দিলাম এবং ট্রেন্ড ব্রেকআউট মানে ক্যারেক্টার চেঞ্জ সেটাও বুঝাই দিলাম। যেমন আমার এখানে ক্যারেক্টার চেঞ্জ হইছে, এটাও আমি দেখাই দিই। যেমন এখানে আমার এটা ক্যারেক্টার চেঞ্জ হইছে। এই যে না দেখাই দিলে তো আবার ঝামেলা হয়ে যাবে। এই হচ্ছে আমার ক্যারেক্টার চেঞ্জ। এই হচ্ছে কি আমার ক্যারেক্টার চেঞ্জ। এই জায়গাটা হচ্ছে কি আমার ক্যারেক্টার চেঞ্জ এবং সেম এই জায়গাটা হচ্ছে কি আমার ক্যারেক্টার চেঞ্জ করতে আমি সেই জায়গাটা আপনাদেরকে দেখাই দিই যখন আমার মার্কেট ঠিক আছে। এখন আমরা আজকের মার্কেটে দেখি। সো আজকের তারিখটা আমরা আগে দেখে নিই ফার্স্ট টাইম টুডে ডেট। সো আজকের ডেট হচ্ছে এপ্রিল 15, 2026। সো আমি ভিডিওটা যেইভাবে আছে এইভাবে ছেড়ে দিব, লেট করব না। আমি ভিডিও এডিটও করব না, আমার এডিট মেডিট ভালো লাগে না, কারণ রেগুলার ভিডিও দিতে পারি না। সো আমরা ধরি আমরা মার্কেটে এটা একটা সাপোর্ট লেভেল ধরি, এটা একটা মার্কেটে সাপোর্ট টেবিল ধরলাম বা সাপোর্ট জোন ধরতে পারি, যেহেতু আমি জোন ভাবে করি। এটা হচ্ছে মার্কেট একটা সাপোর্ট জোন। সো হবার মার্কেটে আমি এই হচ্ছে মার্কেটের কি হাই, এটা হচ্ছে মার্কেটের কি লো, এটা হচ্ছে মার্কেটের হাই, এটা হচ্ছে মার্কেট লো, হায়ার হাই হায়ার লো। এই হচ্ছে কি মার্কেটের হাই, এই ছিল মার্কেটের কি হাই, এই ছিল লো, এই হচ্ছে মার্কেটের হাই, মার্কেটের এই লো, এই হাই এই লো, মার্কেট এই বর্তমান পরিস্থিতি মার্কেট কোথায় আছে এইখানে। এখন আসেন, এটা তো মার্কেটের আমি ম্যাপ নিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমি মার্কেট এটা কিভাবে কাজ করে আমরা সেইটা দেখি, চল দেখা যাক। সো আমি এটাকে এখানে নিয়ে আসি, আমরা এটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই, ঠিক আছে। সো মার্কেটে আমার এটা কি এটা কিছু হচ্ছে মার্কেটের, এ হচ্ছে মার্কেটে আমার হায়ার হাই, এটা হচ্ছে কি হায়ার হাই, হায়ার হাই, এবং এটা হচ্ছে আমার হায়ার লো, মানে এটা হচ্ছে হায়ার লো, তারপরে এটা হচ্ছে কি হায়ার হাই, এটা হচ্ছে কি হায়ার লো। ওই দেখাইলাম যেটা সেম কনসেপ্ট ভাই, দেখেন সেম। এই দেখেন এই হচ্ছে কি আমার হায়ার হাই, এ হচ্ছে কি হায়ার হাই, এই হায়ার হাই, আর এটা হচ্ছে কি আমার হায়ার লো। আচ্ছা, এই কনসেপ্টটার সাথে কিন্তু এটার সাথে আমার এই যে প্রথম আপনাদেরকে যেটা দেখাইছি না, এটার সাথে অনেকটা মিল। এই দেখেন এই যে প্রথম যেটা দেখাইছি, এই যে এইটা এটা এটা এটার সাথে মিল দেখছেন, এই যে এটার সাথে পুরোটা মিল, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটার সাথে পুরোটা মিল দেখেন। মার্কেটে হয় ভাই এই ধরনের এগুলো বেশি হয়, ঠিক আছে। সো মার্কেট কি হয়েছে দেখেন, মার্কেট যখন এই যে হায়ার লোটাকে মার্কেট ব্রেক করছে, মার্কেট যখন আপনার এই হায়ার লোটাকে মার্কেট যখনই ব্রেক করছে, মার্কেট এখানে ঘটলো কি, এখানে কি করলো মার্কেট লোয়ার লো তৈরি করছে, নিউ বস বা লোয়ার লো তৈরি করলো মার্কেট, এখানে কি করছে লোয়ার লো তৈরি করছে, ঠিক আছে। এখানে আমরা এটা মার্ক করে নিই, এটাকে একটু সোজা করে দিই, ঠিক আছে। এখানে কি হলো এটা লোয়ার লো, যেহেতু আমরা লোয়ার লো সংক্ষেপে এলএল দিয়ে বুঝাই, এবং এটা এটা হচ্ছে কি যেহেতু হায়ার লোকে ব্রেক করছে লোয়ার লো করছে, কিন্তু মার্কেট আমার হায়ার হাই ব্রেক করে নাই। আমি আপনাকে বারবার বলি যেন ভুল না করেন আপনারা, ঠিক আছে। তাহলে যে মার্কেট আমার এই লোয়ার লো হয়েছে, কিন্তু মার্কেট আমার প্রিভিয়াস হায়ার হাই ব্রেক করে নাই, কিন্তু লোয়ার লো হওয়ার পর মার্কেট সাময়িক মানে কিছু একটা হাই দিয়েছে, যেটা হচ্ছে আমাকে লোয়ার হাই, মানে আমার হায়ার হাই যদি ব্রেক দেয় না তাহলে এটা আমার হচ্ছে কি লোয়ার হাই, ঠিক আছে, ঠিক আছে। তাই এটা আমার কি লোয়ার হাই, ঠিক আছে। এটা হচ্ছে একটা আমাদের লোয়ার হাই থেকে এল এইচ, মানে কি
লোয়ার হাই। দেখেন যখনই মার্কেট এই প্যাটার্নটা করছে তখন আমরা বুঝতে পারছি কি মার্কেট এখন ডাউন ট্রেন্ড, তখন মার্কেট এটা হয়েছে, তখন মার্কেট এখান থেকে আমি সেল নিতে পারি। এখানে মার্কেট আসবে, এখান থেকে আমি সেল নিয়ে নেব। তখন মার্কেট যখন এই স্ট্রাকচারে মার্কেট যখন আসবে তখন বুঝবে কি মার্কেট এখন তার ডিরেকশন চেঞ্জ করছে, মার্কেট এখন ডাউনে যাবে। সো মার্কেট এর আগে ছিল কি মার্কেট আপ ট্রেন্ড, এই জোনটা থেকে মার্কেট ছিল কি এই ছিল কি মার্কেটের আপ ট্রেন্ড। ঠিক আছে, মার্কেট এই ছিল কি মার্কেটের আপ ট্রেন্ড, এবং এই ছিল কি মার্কেটের ডাউন ট্রেন্ড। এখন মার্কেট কি ট্রেন্ড ধরছে কি এখন মার্কেটের ডাউন ট্রেন্ড, মার্কেট এখন আর আপ ট্রেন্ডে নাই, মার্কেট এখন হয়ে গেছে কি ডাউন ট্রেন্ড। ঠিক আছে, ডাউন ট্রেন্ডে আপনি কি কি পাচ্ছেন, ডাউন ট্রেন্ডের ভিতরে এই যে লোয়ার হাই যখন হবে তখন বুঝবেন মার্কেট কি ডাউন ট্রেন্ড, আর হায়ার আর আপ ট্রেন্ডে পাবেন কি হায়ার হাই হায়ার লো। সো আমরা এখন বুঝতে পারছি যে মার্কেট এখন কি হয়েছে এবং মার্কেট কোথায় ক্যারেক্টার চেঞ্জ হয়েছে। মার্কেট এইখানে হয়েছে কি এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন এইখানে হয়েছে কি মার্কেট আমার ক্যারেক্টার চেঞ্জ, কি হয়েছে ক্যারেক্টার চেঞ্জ। ক্যারেক্টার চেঞ্জ আমরা সহজে কি বললো চোখ, চোখ, চোখ ফর ক্যারেক্টার চেঞ্জ। ঠিক আছে, ক্যারেক্টার চেঞ্জ হওয়ার পর মার্কেট আমরা বুঝে গেছি। সো আমি যদি এখান থেকে এন্ট্রি নিতাম কি করতাম, আমি কি করতাম এই যে লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি সেল নিতাম, আমার স্টপ লস থাকতো মিনিমাম এইখানে, এইখানে এখানে থাকতো মিনিমাম আমার স্টপ লস এবং 1:2 টার্গেট এখানে থাকতো 1:2 টার্গেট যদি ইন্টারডে করি। সো এখানে থাকতো 1:2 টার্গেট। সো এইটাই। আর যদি মার্কেট এই লেভেলটা বরাবর এইখানে আসে তাহলে আমি এইখানে এন্ট্রি নিব, আমার এইখানে আমার থাকবে এই 1:2 টার্গেট, তখন আমার টার্গেটটা আরো শর্ট হয়ে যাবে, অল্প সময়ের ভিতরে আমি এন্ট্রি পাবো। ঠিক আছে, এবার ক্লিয়ার। এখন দেখেন আপনাদেরকে আমি যে তিনটা চার্ট দেখালাম এই যে দেখতে পারেন তিনটা কিন্তু তিন ধরনের, অথবা দেখা যাচ্ছে যে তিনটা তিন ধরনের। সো এই তিনটা আপনারা খেয়াল রাখবেন, এই তিনটা যদি খেয়াল রাখেন ভাই আশা করি আপনারা তিনটা যদি আপনারা চার্ট বুঝেন মার্কেট এখনই প্র্যাকটিস করবেন, এক্ষুনি প্র্যাকটিস করবেন। যদি না পান ভাই ইচ্ছা মতন গাইলেন, আমার ইচ্ছা মতন গাইলেন। ঠিক আছে, আচ্ছা আমি তো মার্কেটটারে ড্র করছি তাই না, এখন এটাকে আমি যেহেতু এই মার্কেটটা নিচে কোথাও থাকে এখান থেকে আমি কপি করে নিলাম না, তো এটাকে আমি আবার এখানে নিয়ে আসি, ফুললি কপি করে নিয়ে আসি ওরে, ওরে আমি এখানে আবার নিয়ে আসি। এই যে এখান থেকে এই যে এখান থেকে নিলাম না সাজা, এই দেখেন এই দেখেন যেইভাবে বলছি সেইভাবেই মার্কেট আছে, দেখছেন দেখতে পাচ্ছেন একদম পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, ক্লিয়ারলি ফুল স্পষ্ট দেখা যাচ্ছে মার্কেটের। এই এখান থেকে মার্কেট এই যে ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, এখানে লোয়ার হাই করছে, এখান থেকে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ থেকে লোয়ার হাই করছে, দেখেন এই হচ্ছে মার্কেট, এখান থেকে মার্কেটের লোয়ার হাই করছে, এটা একটু নিচে দিয়ে দিই, এই যে এখান থেকে এই লোয়ার হাই করছে, এই মার্কেটের লোয়ার হাই করছে এখান থেকে। তো আসছে, আমি আসছি কত মিনিট টাইম ফ্রেম, 1 ঘন্টা টাইম ফ্রেমে। আসলে আমি কি পার্সোনাল 1 ঘন্টা টাইমে ট্রেড করি না, আমি আগে 1 ঘন্টা টাইম ফ্রেমে ট্রেড করতাম। আপনারা যারা বিগিনার আছেন যারা শিখতেছেন তারা অবশ্যই আপনারা ইন্টার ডে ট্রেড করবেন, এটা ইন্টার ডে ট্রেড করবেন। সো আপনাদের জন্য অ্যাচিভ করতে ইজি হয়ে যাবে, কারণ আপনারা যখন লঙ্গার টাইম ফ্রেমে ট্রেড না করবেন, শর্টার টাইমে ট্রেড করবেন তখন আপনি বেশি লস করবেন। ঠিক আছে, বেশি লস করবেন তখন আপনি লাভের থেকে বেশি লস করবেন। ঠিক আছে, তখন আপনার প্রফিট ভালো মানে রাখতে পারবেন না, করতে পারবেন না, কারণ আপনি তখন দিশেহারা হয়ে যাবে, মার্কেট আপনি ট্রেন্ড বুঝবেন না। যখন আপনি দেখেন আমি মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড দেখাচ্ছে, যদি এখান থেকে মার্কেট কি আপে দেখাচ্ছে কিন্তু মার্কেট নামবে কিন্তু ডাউনে, আমি কি করি আমি এখান থেকে এখন আমি ডাউনে ট্রেড নিয়ে নেব, এই জোনটা দেখেন না এখান থেকে আমি ডাউনে ট্রেড নিয়ে নেব। ঠিক আছে, এখান থেকে আমি ডাউনে ট্রেড নিয়ে নেব। তো আমি এখন 1 ঘন্টা টাইম ফ্রেমে আছি, আমি কি আসলে কি এতক্ষণ হোল্ড করবো না, আমি ওয়েট করবো না, আমি পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স আছে আমি 5 মিনিট 2 মিনিট 1 মিনিট ট্রেড করে বের হয়ে যাবো। তখন আমি যদি এখন 5 মিনিটে চলে যাই উদাহরণ, আমি সেম স্ট্র্যাটেজি আমি যে ড্র করলাম আপনাদের সেখানে সেইটাই দেখাই, দেখেন সেম মার্কেট দেখতে পাচ্ছেন সেম ভাবে কাজ করছে, দেখছেন সেম ভাবে কাজ করছে মার্কেট, এখানে 19-20 কিছুই নাই, সেম ভাবে কাজ করছে। আমি বললাম আপনার মার্কেট আমি এখান থেকে সেল নিব, এখান থেকে লোয়ার লো থেকে দেখতে পাচ্ছেন লোয়ার লো থেকে, এখান থেকে আমি এই মুহূর্তে সেল নেই, লিকুইডিটি সুইপ হয়েছে মার্কেটের, এখান থেকেও সেল নেই, আমি এইখানে আমি মনে করেন $2-3 আমি ইজি প্রফিট করে বের হয়ে যেতে পারবো, একটু সহজ। যেমন 4-5 লট নিই এখানে, যেখানে কত পিপস আছে
ধরেন কত পিপস আছে এখান থেকে এখানে যদি আমি ক্যালকুলেট করি, ধরেন 2090 পয়েন্ট, না এখান থেকে আমি $2000 নিয়ে ইজিলি বের হয়ে যেতে পারো, ইজিলি $2000 নিয়ে বের হয়ে যেতে পারো যদি আমি 10 লট মেরা দিই বা 5 লট মেরা দিই, $10,000 $1000 নিয়ে বের হয়ে কোনো আমার ব্যাপার না, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে এখানে। আপনার অল্পই বলি, ঠিক আছে? আমার এত ওয়েট করার দরকার নেই। আপনারে আমি যতক্ষণ এই যে আপনার আমি আধা ঘন্টা পর্যন্ত আপনাকে যে কতক্ষণ আপনাকে বুঝাইলাম এটা, কিন্তু এটা আমার সম্পূর্ণ ভাবতে সময় লাগবে 4 থেকে 5 মিনিট। কারণ এটা আমার চোখের সামনে মার্কেট স্ট্রাকচার দেখলেই বুঝি, মার্কেট আমি দেখলেই বুঝি। কারণ মার্কেট আমি এই যে হাই আলোটা দেখছি না, খালি আমি এই জোনটা দেখবো, খালি মার্কেটের দিকে তাকাইলে আমি বুঝে যাবো। কারণ আমার এটা কারণ এটা আমার এক্সপিরিয়েন্স আছে। আমি আর আমার রাত জাগা। আমি এখানে শ্রম দিছি ঘন্টার পর ঘন্টা, দিন রাত লং টাইম মানে অনেক সময় দিছি। কারণ আমার লং টার্ম এক্সপিরিয়েন্স আমার আছে। আমার মার্কেটে এখন এত সময় দিতে হয় না। মার্কেটে আমি ঢুকলে মার্কেট ডিরেকশন বুঝি, আমি ট্রেড নিতে পারি। আমার ওয়েট করতে হয় না। ঠিক আছে? আমি এখন এখান থেকে যদি একটা এন্ট্রি নিই, উদাহরণ আমি যদি এখান থেকে একটা এন্ট্রি নিই, আমি এখানে বের হয়ে যাবো। আমার বেশি লাগবে না। আমি এখান থেকে ট্রেড নিবো, এখানে বের হয়ে যাবো। যদি আমি আপনাকে দেখাই দিই, আমি একটা এন্ট্রি আপনার সামনে নিয়ে দেখাই দিই। প্রুফ না দিলে তো আবার খারাপ দেখায়। আমি আবার প্রুফ দেই বেশি। আমি এখানে বের হয়ে যাবো। এখানে আমি একটা এন্ট্রি নিয়ে বের হয়ে যাবো। আমি ট্রেড নিবো এখানে। আমি দেখাই দিই এখানে আমি ট্রেড নিবো। ঠিক আছে? এই ধরুন আমার এন্ট্রি, এই আমার স্টপ লস এখানে। ধরুন আমার এখানে ট্রেড, আমার এখানে 1:2। এখানে ধরুন আমার এখানে আমি ধরুন 2000 স্টপ লস দিলে এখানে আমার 4000 প্রফিট, $4000 বাংলা টাকা মাসে 5,00,000 মতন। তো এখানে আমি এন্ট্রি নিই। ঠিক আছে? তো আমি 1 মিনিটে চলে যাই। এখানে আমার বিশাল মুভ। ভাই আমাদের ট্রেড করতে তো সময় লাগে না। আমরা মার্কেট দেখে মুভ নিয়ে বের হয়ে যাবো। এতক্ষণ বসে থাকুন না। এতক্ষণ বসে থাকুন না। তার মার্কেট এখন এখানে আসবে। এখানে একটা অর্ডার ব্লক আছে। এখানে মার্কেটে অর্ডার ব্লকটা নিতে আসবে। আমি এখান থেকে ট্রেড নিয়ে নেব। ঠিক আছে? তো আপনাদেরকে বলি ভাই, আমি বাইনারি করি না পার্সোনালি, আমি ফরেক্স করি। আমি ফরেক্স ট্রেডার। ঠিক আছে? বাইনারি নিয়ে ভিডিওগুলো আপনাদেরকে কেন দিছি ভাই? বাংলাদেশে যে বাইনারি ট্রেডাররা যেই গ্লোরিফাই করতেছে, মানে ওরা যেইভাবে মানে বুঝাচ্ছে না, ওরা ওদের চিপায় চাপায় ডাকতেছে। কারণ যত বাংলাদেশের বেশিরভাগ বাইনারি ট্রেডাররা ওরা এফিলিয়েটের টাকা চলে ভাই। এটা ওরা যদি বলতে পারে ওর প্রফিটের টাকা চলছে, কি বলবো ভাই? যারা এখনো বুঝে না, তাদেরকে বোঝানোটা অনেক কঠিন ভাই। যখন বুঝে কখন? যখন সে মারা খায় ভরপুর, তখন বুঝে। ভাই আপনি বাইনারি ট্রেডার থেকে এসব নলেজ পাবেন না ভাই, পাবেন না। এগুলা পাবেন না। এই নলেজ আপনি ওদের থেকে পাবেন না। বুঝছেন? কিভাবে পাবেন? ওরা তো নিজেরাই পারে না আমার মতো অনেক ট্রেডাররা। বাইনারিতে ভাই এত কিছু লাগে না। বাইনারিতে এত কিছু লাগে না। আমি তো আপনাদেরকে প্রুফ দেখাইলাম, ট্রেড নিয়ে দেখাইলাম। ওরা দেখাইছে কোনো ক্লাসে? কোনোদিন দেখায় নাই। আমি ২টা ৩টা ভিডিও দিছি, দেখাইছি। তাও দেখছেন আমি একদিন পর ট্রেড করছি। যখন ট্রেড করছি একটা ভিডিও কই দেখাই দিই আপনাদের জন্য, ওইজন্য করি। আমি রেগুলার ভিডিও করি না। আমার ভাই নিজে অনেক কাজে কর্মে ব্যস্ত থাকি। ঠিক আছে? আমি এই প্রেক্ষিতে আমার ভাই ভিডিও করা হয় না। ঠিক আছে? আবার আপনি দেখেন আমি এখান থেকে সেল নিবো, এখানে আসবে 1:2, আমার এখানে আমার ৫,০০০ প্রফিট হয়ে যাবে। ইজি ভাই। ভাই ট্রেডিং ইজ সবথেকে সহজ পেশন ভাই। এটা আপনি যদি নিতে জানেন ভাই। ঠিক আছে? আপনি দেখেন ভাই, আপনার সাথে আমি এতক্ষণ বকবক করছি। আমার লাভ হচ্ছে ভাই এটাই, আপনি নিজে শিখেন, সেলফ ডিপেন্ড হন। কারোর উপর নির্ভর করেন না ভাই। এই ট্রেডিং জিনিসটা কারোর উপর নির্ভর করে হয় না। আপনার টাকা আপনি ট্রেড করবেন। আপনার অন্যজনের মাধ্যমে কেন করবেন? নিজেকে প্রশ্নটা করেন। হালার হয় যদি আমারে সিগন্যাল দিতে পারে, হয় যদি আমার কইতে পারে, আমি কেন পারব না? আল্লাহ ওরও যা দিছে আমারও তা দিছে। আমি কেন ওর উপর ডিপেন্ড করে আমার লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা আমি ডিপোজিট করতেছি ওর উপর ডিপেন্ড করে। আমি ও যদি কয় উপরে মারেন আমি উপরে মারি, ও যদি কয় আমার নিচে মারেন আমি নিচে মারি। ওয়াই পারলে আমি কেন পারব না ভাই? এই প্রশ্নটা নিজেরা একবার করেন ভাই। কোন ট্রেডিংটা আসল ট্রেডিং সেটা বুঝেন। আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। দোয়া রইল। আসসালামু আলাইকুম।